আপনি যদি গরুর মাংস পছন্দ করেন তাহলে এই কড়াই গোস্তের রেসিপি আপনার জন্য। দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক বেশি সুস্বাদু হয় এই কড়াই গোস্ত। চলেন রেসিপিতে যাই। একটা কড়াইতে আমি সয়াবিন তেল নিয়েছি। ধুয়ে পানি ঝরিয়ে রাখা গরুর মাংস তেলে দিয়ে দিচ্ছি। মাংসটা আমি ততক্ষণ তেলে ভাজবো যতক্ষণ না মাংসের কাঁচা ভাব গিয়ে রং পরিবর্তন হয়। বলে রাখি, এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসের রং পরিবর্তন হলেই দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি 2 কাপ টমেটো পেস্ট দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমি আদা রসুন একসাথেই পেস্ট করেছি, তাই এখানে 4 টেবিল চা চামচ আদা রসুন পেস্ট দিচ্ছি। তারপরে মশলাগুলো দিচ্ছি। এখানে 1 টেবিল চা চামচ করে মরিচ, হলুদ, গরম মশলা, জিরা ও ধনিয়ার গুঁড়ো রয়েছে এবং 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো ও স্বাদমতো লবণ। এ পর্যায়ে মশলাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব। মশলাগুলো মিক্স হলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিব। পেঁয়াজটা ভালো করে মিশানো হলে দিয়ে দিচ্ছি 500 গ্রাম টক দধি। এখানে দধিটা ফ্রোজেন ছিল, তাই মিক্স করতে কিছুটা সময় লেগেছে। আপনারা চাইলে কিন্তু দধিটা আগে থেকে ভালো করে ফেটিয়ে রাখতে পারেন। এই পর্যায়ে মাংস কিছুটা কষে এসেছে। দিয়ে দিচ্ছি কড়াই গোস্তের প্রধান উপাদান কাসুরি মেথি। এখানে 2 চা চামচ কাসুরি মেথি দিয়েছি। ভালো করে নেড়ে দিচ্ছি। এখানে কাসুরি মেথিটা দেওয়ার কারণে মাংসে আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি যেন কড়াইতে লেগে না যায়। গরুর মাংস যেহেতু রান্না করতে কিছুটা সময়ের ব্যাপার, সিদ্ধ হতে সময় নেই, তাই এখানে দিয়ে দিচ্ছি 1/2 লিটার গরম পানি। এখন গরম পানিটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি পানি শুকিয়ে তেলগুলো উপরে উঠে আসা পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ। এখন দিচ্ছি কড়াই গোস্ত রান্নার আরও একটি প্রধান উপাদান, আদা কুচি। এখানে আমি আদাগুলো জুলিয়ান কাট করে কেটেছি। আপনারা অবশ্যই এই আদা কুচি দিবেন, এটা রান্নার স্বাদে ভিন্নতা আনে। কড়াই গোস্ত রান্না অবশ্যই এটা ব্যবহার করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমার কড়াই গোস্ত কিন্তু হয়ে এসেছে, আপনারা দেখেই বুঝেছেন কড়াই গোস্তের কালারটা কেমন এসেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু আমার রেসিপি ফলো করতে পারেন এবং এই দারুণ স্বাদের কড়াই গোস্ত আপনারা বাসায় তৈরি করতে পারেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।